আরণ্যকের সাথে নতুন করে জীবনটা শুরু করছে রোশনাই। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। রোশনাইকে তো তুলে নিয়ে এসেছে রাজেশ ভাই তার বাড়িতে। সেখানে রুক্মিণী সবটা করছে আর বলে, শোনো, তোমাকে এখান থেকে পালাতে হবে। তুমি যেভাবেই হোক এখান থেকে পালাবে। এর মধ্যেই দরজা টকটক করতে থাকে কেউ একজন। তখনই দরজাটা খুলে দেয় রোশনাই। যেহেতু রোশনাই ঘুমটা দেওয়া ছিল, তাই বুঝতে পারিনি যে কোনটা রুক্মিণী কোনটা রোশনাই। রুক্মিণী ভেবে রোশনাইয়ের হাতেই গয়নাগুলো দিয়ে যায় আর গুন্ডাটা বলে, শোনো রুক্মিণী, রোশনাইকে তাড়াতাড়ি সাজিয়ে দাও। রাজেশ ভাই এই গয়নাগুলো পাঠিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করো, না হলে কিন্তু হবে না। এরপরে দরজার ছিটকিনিটা দিয়ে দেয় রোশনাই আর বলে, রুক্মিণী দিদি, এবার আমি কি করব? রুক্মিণী বলে, আমি তোমাকে সবটা বুঝিয়ে দিচ্ছি। তোমাকে এখান থেকে পালাতে হবে। শোনো, দরজাটা খুলবে, তারপর ডান দিকে একটা দরজা দেখতে পাবে। ওই দরজা খুলেই সামনেই করিডোর, আর সেখান থেকে তোমাকে পালিয়ে যেতে হবে। তোমাকে পালাতেই হবে রোশনাই। আমি যেভাবেই পারি না কেন তোমাকে সাহায্য করছি। এর মধ্যেই রোশনাই বলে, না না রুক্মিণী দিদি, আমি পালালে ওরা আপনাকে মেরে ফেলবে। আমি সেটা হতে দিতে পারি না। আপনি এরকমভাবে আমার জন্য কেন রিস্ক নেবেন? তখন রুক্মিণী বলে, আমি তো নিজেকে বাঁচাতে পারিনি, আর একটা মেয়ের সম্মান না হয় বাঁচালাম। তার জন্য যদি আমাকে আঘাত পেতে হয়, আমি সেটার জন্য রাজি আছি। কিন্তু তোমাকে বোন পালাতে হবে। রাজেশ ভাই যদি তোমাকে একবার বিয়ে করে নেয়, তুমি আর জীবনেও কিছু করতে পারবে না। এখান থেকে আর পালাতে পারবে না তখন। তাই বিয়ের আগেই তোমাকে যা করার করতে হবে। বুঝতে পেরেছো? আর দেরি করো না, তুমি পালিয়ে যাওয়া। শোনো, এই ঘোমটাটা ভালো করে দিয়ে যাবে মাথায়, ভয় পাবে না। আর যদি কখনো কোনো ঝামেলায় পড়ো, ঘাড় নাড়িয়ে নাড়িয়ে উত্তর দেবে, একটাও কথা বলবে না। মনে রেখো কথাটা। এরপর রোশনাই ভীষণই কান্নাকাটি করতে থাকে আর বলে, দিদি, আজ যেভাবে আপনি আমাকে সাহায্য করলেন, কোনোদিন যদি আমিও পারি আপনাকে সাহায্য করব। ভগবান যদি সেই সুযোগটা আমার কাছে এনে দেয়, আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। তখনই রুক্মিণী বলে, সেসব ঠিক আছে, তুমি পালিয়ে যাও, আর সময় নষ্ট করো না। এরপর আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে আসে রোশনাই। এরপর রাজেশ ভাই বলে, এ রুক্মিণী, বলছি, সাজানো হয়ে গেছে রোশনাইকে? আমি কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না, এক্ষুনি আমাদেরকে বেরোতে হবে। রুক্মিণী ঘাড় নাড়িয়ে বলে, হ্যাঁ হয়ে গেছে। রাজেশ ভাই বলে, বাহ, ভেরি গুড। বিয়ের পর থেকে রোশনাইয়ের যাবতীয় দায়িত্ব সব তোর হাতে থাকবে রুক্মিণী, মনে রাখিস কথাটা। রুক্মিণী আবারও ঘাড় নাড়িয়ে বলে, হ্যাঁ মনে থাকবে। অর্থাৎ রোশনাই বলছে। রাজেশ ভাই সবাইকে অর্ডার দেয় গাড়ি বার করতে, কারণ এক্ষুনি বেরোতে হবে, হাতে সময় বেশি বাকি নেই। 9টার সময় বিয়ে হবে। এদিকে রাজীবকে নিয়ে, রাজীব হলো রোশনাইয়ের বন্ধু, আর সাথে রয়েছে আরণ্যক, দুজন মিলে গাড়িতে করে এদিক ওদিক খুঁজতে থাকে রোশনাইকে, কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। আর আরণ্যক বলে, 9টার সময় যদি বিয়ে লগ্ন হয়ে থাকে, তাহলে তো এতক্ষণে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কি করে যে রোশনাইকে বাঁচাবো সেটাই বুঝতে পারছি না। তবে আমিও হাল ছাড়ার পাত্র নই, আমাকে যেভাবেই হোক রোশনাইকে বাঁচাতেই হবে। এর মধ্যেই অন্যদিকে যখনই রোশনাই বাড়ির বাইরে বেরিয়ে আসে, তখনই রাজেশ ভাইয়ের ডান হাত সে আটকে দেয় আর বলে, কিরে রুক্মিণী, কোথায় যাচ্ছিস তুই? ও, বুঝতে পেরেছি, সামনাসামনি তো তুই আর রাজেশ ভাইয়ের বিয়েটা দেখতে পারবি না, তোর কষ্ট হবে। তাই বুঝি তুই মন্দিরের পিছনের রাস্তাটা দিয়ে যাচ্ছিস, মন্দিরে পৌঁছবি, মানে লুকিয়ে ওদের বিয়েটা দেখবি, তাই তো? রোশনাই মাথা নাড়িয়ে উত্তর দেয়, হ্যাঁ। এরপর সেই গুন্ডাটা বলে, তা ভালো করেছিস। তুই কি ভেবেছিলিস রে, রাজেশ ভাই তোকে বিয়ে করবে? শক্ত কম না তোর, যা এখান থেকে। আর হ্যাঁ, তাড়াতাড়ি আবার ফিরে আসিস। রোশনাই বৌদির সমস্ত দায়িত্ব কিন্তু তোর হাতে তুলে দিয়েছে রাজেশ ভাই, কথাটা ভালো করে মনে রাখিস। রাজেশ ভাই তোর মতন কত মেয়েকে ভালোবেসেছে, বিয়ে করছে রোশনাইকে। রোশনাই হলো আমাদের নতুন ভাবি, মনে রাখিস, ঠিক আছে? তুই যা এখন। এরপর রোশনাই সেই যে পালাতে শুরু করেছে, দৌড়াচ্ছে। হাইওয়ে পর্যন্ত তো যেতেই হবে দৌড়ে দৌড়ে। আর অন্যদিকে রাজেশ ভাই চলে এসেছে রুক্মিণীর কাছে, অর্থাৎ রোশনাইয়ের কাছে। ভাবছে রুক্মিণী হলো রোশনাই, যেহেতু ঘুমটা দেওয়া রয়েছে তাই ভাবছে এটাই রোশনাই। আর বলে, জানো তো রোশনাই, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম, সেদিন থেকেই তোমাকে এতটা ভালোবেসে ফেলেছিলাম, সে আর কি করে বোঝাবো। সারাক্ষণ মনে হয় তোমাকে জড়িয়ে ধরে থাকি। তবে হ্যাঁ, শোনো, তোমাকে অনেক কিছু বলে দিই আগে থেকেই, বিয়ের পর কিন্তু এই পায়ে ঘুঙুর পরা চলবে না, বন্ধুদের সাথে হো হো হা হা করা চলবে না, সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে যাওয়া চলবে না। তুমি সবসময় বাড়িতে থাকবে, চার দেওয়ালের মধ্যে থাকবে, মনে থাকবে তো কথাটা? আর যদি এইটা তুমি না করো, তাহলে কিন্তু তোমাকে উচিত শাস্তি পেতে হবে। মনে রেখো, রাজেশ ভাই কিন্তু তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছে, তাই তোমারও উচিত শুধুমাত্র রাজেশ ভাইয়ের কথাই শোনা আর রাজেশ ভাইকেই ভালোবাসা। অন্যদিকে দেখা যায় দৌড়াতে দৌড়াতে
মাঝ রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেছে রোশনাই। চারিদিক পুরো ফাঁকা, আর ঠিক সেই মুহূর্তে গাড়ি নিয়ে আসছিল আরণ্যক। রাস্তায় রোশনাইকে দেখে গাড়ি থামিয়ে দিয়ে বলে, রোশনাই, রোশনাই ওঠো। এরপর রাজীব বলে, হ্যাঁ রে রোশনাই, তুই এখানে কি করে এলি? এরপর গাড়ির মধ্যে থেকে জল নিয়ে এসে রোশনাইকে দেয়। রোশনাই বলে, আমাকে রুক্মিণী দিদি পালাতে সাহায্য করেছে রাজেশ ভাইয়ের ডেরা থেকে। আমি বুঝতে পারছিলাম না কি করব। রাজেশ ভাই আমার সাথে বিয়ের ব্যবস্থা করেছিল। ওখানে ওই দিদিটা যদি পালাতে সাহায্য না করতো তাহলে এতক্ষণে রোশনাই শেষ হয়ে যেত। এদিকে সুপ্রকাশ রেডি হচ্ছে। সুরঙ্গমার কথা অনুযায়ী আরণ্যককে প্রথমে বলবে নিজের জায়গায় ফিরে যেতে, আর তারপর যাবে রাজেশ ভাইয়ের কাছে। কারণ আজকে তো রোশনাইয়ের বিয়ে, তাই নিজেই যেতে চাইছে সুপ্রকাশ। অন্যদিকে দেখা যায় রাজেশ ভাই বলে রোশনাইকে, মানে দেখা যায় বলছে রুক্মিণীকে যে, জানিস তো আজকে তোর মামাও আসবে। আরে শ্বশুরবাড়ির লোক না থাকলে কি আর বিয়ে শাদী জমে নাকি? তাই দেখ না কত আয়োজন করেছি, হই হুল্লোড়টা কেমন হবে। এরপর সবাই মিলে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেছে বিয়ে করবে বলে রাজেশ ভাই। অন্যদিকে আরণ্যক বলে, রোশনাই তোমার জন্য কিন্তু এখন অনেক রিস্ক আছে। রাজেশ ভাই যদি একবার তোমার খবর পেয়ে যায় তাহলে কিন্তু তুমি শেষ হয়ে যাবে। এরপর রাজীব বলে, সরি রে রোশনাই, তুই সেদিন আমাদের বাড়িতে গিয়েছিলিস কিন্তু আমি তোকে সেই সিকিউরিটিটা দিতে পারিনি। কি করেই বা দিতাম বল? আমার কি সেই ক্ষমতা আছে? রাজেশ ভাইয়ের সাথে কি আর আমি লড়তে পারি? কিন্তু তুই এখন কোথায় যাবি? তখনই রোশনাই বলে, আমি আজকে রাতটুকু আমার বাড়িতে যেতে চাই, আমি ওখানে থাকতে চাই। আরণ্যক বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রোশনাই? রাজেশ ভাই তোমাকে খুঁজে না পেলে প্রথমেই যাবে তোমার বাড়িতে, তুমি বুঝতে পারছো না? আর তখন রোশনাই বলে, আজকে রাতটা, দয়া করে আজকে রাতটা আমাকে ওখানে নিয়ে চলুন, আমি কাল সকালে কোথাও একটা চলে যাব। রাজীব বলে, কিন্তু তুই কাল কোথায় যাবি? রোশনাই বলে, আমি জানি না কোথায় যাব, কিন্তু আমাকে নিয়ে চলো। এরপর গাড়িতে উঠে রওনা দেয় রোশনাইয়ের বাড়ি যাবে বলে। এর মধ্যে রোশনাইয়ের বাড়িতে সবাই মিলে কথা বলতে থাকে আর বলে, আমাদের মেয়েটাকে এভাবে নিয়ে গেল। হ্যাঁ, রোশনাইয়ের কপালটাই খারাপ, মাকেও হারালো, নিজের জীবনটাও এইভাবে যেতে বসেছে। কি যে করব আমরা বুঝতে পারছি না। তার মধ্যে রোশনাইকে দেখে অবাক হয়ে যায় সবাই, আর বলে, রোশনাই তুই এখানে কি করছিস? তোকে তো রাজেশ ভাই তুলে নিয়ে গেছিল। তখনই রোশনাই বলে, হ্যাঁ নিয়ে গেছিল, কিন্তু আমাকে আটকে রাখতে পারিনি। আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি সোজা এখানে তোমাদের কাছে। কিন্তু সবাই বলে, তোকে আমরা এখানে কি করে ভালো রাখবো? তুই জানিস না রাজেশ ভাইয়ের ক্ষমতা ঠিক কতটা? পুলিশ, আদালত, কোর্ট সবই তো কিনে রেখে দিয়েছে। তোকে আমরা কিছুতেই এখানে রাখতে পারবো না রে রোশনাই। আচ্ছা বাবা আরণ্যক, তুমি ওকে নিয়ে কলকাতায় চলে যাও না, ওর একটা নতুন জীবন শুরু হোক। আরণ্যক বলে, আমি আমি কি করে করব? আর তখনই সবাই বলে, পারবে, তুমিই পারবে আমাদের রোশনাইকে বাঁচাতে। এদিকে মন্দিরে বিয়ে শুরু হয়ে গেছে। তখনই চলে এসেছে সুপ্রকাশ আর বলে, বাহ, রোশনাই তো দেখছি আমাদের খুব শান্ত মেয়ে হয়ে গেছে। ভালো ভালো, এই যে রাজেশ ভাই, বিয়েটা শুরু করে দিন তাহলে। প্রথমে শুভদৃষ্টি তো হয়নি, তারপর সাত পাকে বাঁধাটা হয়েছে, মালা বদল হয়েছে, আর এবারেই সিঁদুর দান। যখনই সিঁদুর পড়াতে যাবে তখন দেখে রোশনাই না, রয়েছে রুক্মিণী, যাকে দেখে রাজেশ ভাই চমকে যায় আর বলে, রোশনাই কোথায়? রুক্মিণী বলে, রোশনাই চলে গেছে। আপনি আমাকে বিয়ে করবেন রাজেশ ভাই? আমাকে যখন বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিলেন, আমার সাথে ফুর্তি করেছিলেন, মনে ছিল না আমার সেই সমস্ত কথাগুলো? হ্যাঁ, আমাকেই বিয়ে আপনাকে করতেই হবে। আর এটা শুনে রাজেশ ভাই চমকে যায়। অন্যদিকে আরণ্যক ঠিক করেছে রোশনাইকে নিয়ে পালাবে আর রোশনাইয়ের জন্য নতুন একটা জীবন উপহার দেবে।